ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা WBPSC এর আন্ডারে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেসের যে নোটিফিকেশন বেরিয়েছে তারই লাইফ সায়েন্সের বোটানি পার্টের সিলেবাস স্ট্র্যাটেজি এবং কিভাবে পড়লে তোমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, কিভাবে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, ফুল প্ল্যানিং কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তোমরা চাইলে এইভাবে কিন্তু তোমাদের পড়াটা শুরু করতে পারো। ঠিক আছে, দেখো আজকে কি কি আমরা আলোচনা করব। দেখো, হাউ টু কমপ্লিট দ্য সিলেবাস সো ইজিলি, কিভাবে তোমরা খুব ইজিলি সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। কারণ কিছু কিছু চ্যাপ্টার আছে খুব বড়, কিছু চ্যাপ্টার খুব ছোট, কিছু চ্যাপ্টার তোমার কাছে খুব কঠিন, কিছু চ্যাপ্টার খুব সহজ। তুমি পুরো ব্যাপারটাকে কি করে ম্যানেজ করবে সেটা আজকে বলবো। প্লাস টাইম ম্যানেজমেন্ট কি করে পড়বে, কারণ তুমি অন্যান্য নিশ্চয়ই কোনো না কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তার সাথে সাথে ধরো এটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, তো এটাকেও তো ছাড়া যাবে না, তো এটাও তুমি হয়তো প্রিপারেশন করছো। তো কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে, বা যদি শুধু এটার প্রিপারেশনই নাও তাহলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কতক্ষণ ডেসক্রিপটিভ পড়বে, কতক্ষণ তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করব। নেক্সট দেখো, চ্যাপ্টার ম্যানেজমেন্ট, চ্যাপ্টার কিভাবে ম্যানেজ করবে, কোন চ্যাপ্টার আগে কোন চ্যাপ্টার পরে, এই সমস্ত ম্যানেজমেন্ট পুরো ব্যাপারটা কিন্তু আজকে ডিসকাস করব। তো চলো এবার স্ক্রিনে দেখা যাক। স্ক্রিনে গিয়ে আমরা দেখবো যে কিভাবে তোমরা এই যে পুরো ব্যাপারটা সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবে খুব সহজভাবে। ঠিক আছে, তো সিলেবাসে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের বোটানির ফুল সিলেবাসের নোট কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো। চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। ইভেন এর থেকে বেশি পাবে, সিলেবাসে যা আছে তার থেকে বেশি পাবে, কিন্তু তার থেকে কম পাবে না। এইটুকু বলতে পারি, যেই নোটসটা আমি এখন প্রোভাইড করেছি কেউ কোনো কমপ্লেন করেনি নোটস নিয়ে। ঠিক আছে, তো তোমরা যদি ফুল নোটস নিতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। চলো এবার সিলেবাসটা দেখি। তো আমি কিন্তু তোমাদের এর আগেই কিন্তু সিলেবাসটা বলে দিয়েছি। তোমাদের কিন্তু টোটাল কটা চ্যাপ্টার আছে দেখো, তোমাদের কিন্তু টোটাল আছে 10টা চ্যাপ্টার। ঠিক আছে, এবার পিএসসি ধরো মেইন নোটিফিকেশন যখন দিয়ে দেবে তারপরে হার্ডলি 3 মাস, ঠিক আছে, 2 থেকে 3 মাস এরকম টাইম দেয় মেইন এক্সামের জন্য। তার মানে তোমার আগে কি করতে হবে, প্রথমে হলো সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে, তাই তো? তার সাথে সাথে সেটাকে রিভিশন করতে হবে, তার সাথে সাথে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কারণ একবার পড়লে তো তোমার মনে থাকবে না, তোমাকে রিভিশন করতে হবে অন্তত 2 থেকে 3 বার। তার মানে আমি যদি এখনো ধরে নিই আমার হাতে 6 মাস মতো টাইম রয়েছে, তো সেই হিসাবে তোমার কিন্তু 3 মান্থের মধ্যে কিন্তু সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর আমাদের কাছে যে ফুল নোটস পাওয়া যাচ্ছে সেখানে প্রত্যেকটা টপিক, মানে এই ছোট ছোট টপিকগুলো ধরে ধরে, অরিজিন, এভালুয়েশন, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু নোটস রয়েছে। কোনো কিছু বাদ নেই, একটা টপিকও বাদ, মানে তুমি দেখাতে পারবে না যে ম্যাম আপনি এই টপিকটা দেননি, এই কথাটা আমি বলার সুযোগ কোনো কিছু দেব না। তো 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাসটা একবার হলেও কমপ্লিট করতে হবে। এবার 3 মাসে তোমার কটা সপ্তাহ থাকছে? 12টা সপ্তাহ, তাই তো? তোমার চ্যাপ্টার কটা? 10টা। তার মানে তোমাকে, আমি যদি ধরি, তোমাকে এক এক সপ্তাহে এক একটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, চলো এবার সিলেবাসটা একটু দেখে নিই আমরা এক জায়গায়। দেখো, এখানে আমি তোমাদের 10টা চ্যাপ্টারই লিখে রেখেছি। তো তোমাদের কিন্তু মোটামুটি 10 উইকসের মধ্যে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারে, এক একটা চ্যাপ্টারে এক এক সপ্তাহ। এবারে অনেক সময় কি হয়, টানা একটা চ্যাপ্টার পড়তে ভালো লাগে না। তো সেই হিসাবে যদি আমরা দেখি, দেখো আমি এখানে মার্ক করছি কোন কোন চ্যাপ্টারগুলো তুমি একসাথে পড়বে। ধরো এই চ্যাপ্টারটা বায়োকেমিস্ট্রি, এই দুটোকে তুমি একসঙ্গে রাখবে। ঠিক আছে, এবারে টানা এই দুটো চ্যাপ্টার কখনো পড়বে না, অন্য চ্যাপ্টারের সঙ্গে মিডিলে মিডিলে এই চ্যাপ্টারটা ইনক্লুড করবে। এবার ধরো এই যে গেটওয়ে অফ লাইফ সায়েন্স, সেল বায়োলজি, এগুলো কি ইজি ইজি চ্যাপ্টার। এবার এক একজনের কাছে এক একটা জিনিস ইজি, যেটা আজ তোমার কাছে ইজি সেটা হলো অন্য একজনের কাছে টাফ। প্ল্যান্ট গ্রুপটা কিন্তু অনেক বড়, তো এটা আমি বলবো এটাও কিন্তু তোমরা পার্ট পার্ট করে পড়বে। ঠিক আছে, পার্ট পার্ট করে কিন্তু এটাকে ডিভাইড করে নেবে, নিয়ে কিন্তু পড়বে। প্ল্যান্ট গ্রুপ কিন্তু প্রচুর প্রচুর বড়। হ্যাঁ, তো মানে পড়ে শেষ, মানে এটা যদি তুমি আগে ধরো তাহলে তোমার কোনো সিলেবাস শেষ হবে না। প্রথম কথা, এটা টানা এক সপ্তাহে কমপ্লিট করা মুশকিল, আর এটা একবার আগে ধরলে অন্য কোনো সিলেবাস। তো তোমার টার্গেট কি হবে? ইজি, মডারেট, হাই। মানে কি, সহজ চ্যাপ্টারগুলো তুমি আগে পড়বে। কেন? যখনই তোমার 10টার মধ্যে ধরো দেখা গেলো 4টে চ্যাপ্টার ইজি রয়েছে, তার মানে খুব তাড়াতাড়ি তোমার 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তুমি কি কনফিডেন্স পেলে, না আমার আর
6টা চ্যাপ্টার বাকি রয়েছে। এবার দেখা গেল তোমার আরো 4টে চ্যাপ্টার হলো মডারেট, মানে খুব কঠিনও না খুব সহজও না। হ্যাঁ, তো সেই 4টে তুমি তারপরে টার্গেট নাও। সেই 4টেও তোমার কমপ্লিট হয়ে গেল, মানে 8টা কমপ্লিট হয়ে গেল। এবার যখন তুমি দেখবে তোমার 10টার মধ্যে 8টাই পড়া হয়ে গেছে আর 2টো চ্যাপ্টার বাকি, তখন তুমি অটোমেটিক কিভাবে বলো তো, যে না আমি তো ম্যাক্সিমাম সিলেবাসটা কমপ্লিট করেই ফেলেছি, আমার 2টো চ্যাপ্টার তাড়াতাড়ি হয়ে যাবে। তখন সেই চ্যাপ্টারটা যতই তোমার কাছে কঠিন লাগুক না কেন, তুমি খুব ইজিলি কিন্তু এই 2টো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবে। এবারে কোনটা তোমার কাছে ইজি কোনটা তোমার কাছে টাফ, এটা তোমাকে ডিসাইড করতে হবে। এবার এমন নয় যে তুমি প্রথমেই যদি এই কঠিন চ্যাপ্টারগুলো পড়া ধরো, অনেকে দেখবে বলবে যে আগে কঠিনগুলো পড়ে নে পরে ইজিগুলো পড়বি। তো এই ভুলটা কিন্তু করবে না। প্রথমেই যদি তুমি কঠিন ধরো, তোমার পড়া ফিনিশ করতে টাইম লাগবে, তুমি বোর হয়ে যাবে, এবং এর এফেক্টটা কি, পরের যে চ্যাপ্টারগুলো থাকবে না সেগুলোর উপরে পড়বে, সেগুলোও ভালো করে কমপ্লিট হবে না। তো আগে যা যা সহজ আছে সব আগে কমপ্লিট করে নাও, করে নিয়ে তারপর লাস্টে টাফগুলোতে হাত দাও, কারণ টাফের পরিমাণটা অনেক কমই থাকে। ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু তোমরা এই যে 10টা চ্যাপ্টারকে কার কাছে কোনটা ইজি কার কাছে কোনটা টাফ, এরকম 3টে চার্টে কিন্তু ডিভাইড করে নাও। ডিভাইড করে নিয়ে কিন্তু তোমরা পড়াটা স্টার্ট করো। আর তোমাদের এই 10টা চ্যাপ্টারের ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু ফুল নোটস, একদম ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো এরকম ভাবে পড়ো। আর ডেইলি মোটামুটি দেখো, আর একটা জিনিস বলি, তোমাদের কি কি প্যাটার্নে পড়তে হবে। প্রথমে হলো ডেসক্রিপটিভ, খুব ভালো করে পড়তে হবে। তারপরে ডেসক্রিপটিভ রিভিশন দিতে হবে। তারপরে তোমাকে এমসিকিউ প্র্যাকটিসের দিকে যেতে হবে। প্রথমেই তুমি যদি এমসিকিউ প্র্যাকটিসের দিকে যাও, এবার একটা জায়গা থেকে হতে পারে 5টা এমসিকিউ রয়েছে, তুমি একটা এমসিকিউ প্র্যাকটিস করলে, এবার ওটা রিলেটেড আর কি কি এমসিকিউ আছে প্র্যাকটিস করলে না, বা ওটার ডেপথে কি ঘটনা বলেছে সেটা প্র্যাকটিস করলে না, তো তখন কিন্তু মিস হয়ে যাবে। আগে ডেসক্রিপটিভটা খুব ভালো করে পড়ো, সেটাকে খুব ভালো করে রিভিশন দাও, তখন দেখবে অটোমেটিক তুমি এমসিকিউর অ্যান্সার করতে পারছো। এমসিকিউর অ্যান্সার করার জন্য তোমাকে আর তখন হেডেক নিতে হবে না। তো এই 3টে ভাগে পড়াটাকে ভাগ করবে, আর ইজি টু মডারেট টু হাই লেভেলে পড়াটাকে ভাগ করবে। ভাগ করে নিয়ে চ্যাপ্টারগুলোকে এটার একটা লিস্ট বানাবে, ঠিক আছে? আর তারপরে ওই ইজি চ্যাপ্টার, হ্যাঁ, এগুলোর একটা লিস্ট বানাবে। লিস্ট বানিয়ে সেই অনুযায়ী তোমার ফাইনাল চ্যাপ্টার লিস্টটা তোমার তৈরি হবে। মানে কি, এখানে তুমি যেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখতে পাচ্ছ, তোমার এই লিস্টে কিন্তু সেরকম সিরিয়াল থাকবে না। হয়তো যেটা 7 নম্বরে আছে সেটা তোমার ওখানে হয়ে গেল 1 নম্বর, যেটা 2-এ আছে সেটা হয়ে গেল তোমার 2 নাম্বার, যেটা ধরো 3-এ আছে সেটা হয়ে গেল তোমার 5 নম্বর। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু তোমাকে জিনিসগুলোকে সাজাতে হবে। তো এরকম ভাবে সাজিয়ে নিয়ে পড়ো, অবশ্যই কিন্তু তোমার সিলেবাস খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। স্ট্র্যাটেজি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি কোনো রকম কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।